অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া মানুষ বিশেষ করে এই উম্মতের জন্য লক্ষ্যে পৌঁছা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করছেন সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামরাও একে অন্যের অনুসরণ করছেন। যেমন দৃষ্টান্ত স্বরূপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মসনদে বসলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাই আলোচনা সভা ডাকলা। এই আলোচনা সভার আলোচ্য বিষয় আছিল সিরতে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত আলোচনা। এই লক্ষ্যে সকাল থেকে মাহফিল চলছে, বিকাল পর্যন্ত রয়েছে। বিভিন্ন জ্ঞানী গুণী বড় বড় সাহাবায়ে কেরাম তারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করছেন। মাহফিলের শেষ ভাগে একজন অপরিচিত মানুষ, গ্রামের একটা লোক, সাহাবা না গ্রামের একটা লোক, সে দাঁড়াইছে। দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আবু বকর সম্বন্ধে আমি একটা কথা কইতাম। মাহফিলে যারা আসলা সবাই তো একবারে বিরক্ত। আমরা এই সকল জ্ঞানী গুণীর সমন্বয়ে তার দীর্ঘ আলোচনা শুনলাম। এই এক বেটা যারে চিনিও না, ফুনিও না, দেখছিও না, খামোখা সময় নষ্ট করতে দাঁড়াইছে, বেটা খিতা হইত। সবাই লাল চোখে তার দিকে তাকাইছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেটারে অনুমতি দিলাইলা, তুমি যেটা জানো হও। এখন তো বাজায় খুইবার সুযোগ পাই দিছে। এ হইল খলিফাতুল মুসলিমিন। আমি জানি এবং দেখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তার স্ত্রীরে কইতা হালুয়া ফাখাও, আর বিকাল বেলা ওই হালুয়া আত লইয়া মদিনার বাজারের ওই গলিবাই যাইতা। আমি দেখছি। তার বক্তব্য শেষ। সব বিরক্ত। কিতাব হইল আরম্ভ নাই, শেষও নাই, আগাও নাই, গোড়াও নাই, অনর্থক কথা হইয়া আমরার সময়টারে নষ্ট করলো। সারাদিন বইতে হইতে আমরা এমনিতেই অতিষ্ঠ। ই কিতাব হইল হালুয়া লইয়া যান বাজারে দেখছে। কিতাব হইল হালুয়া লইয়া গেলা, কথা বুঝা যায়নি বা ও মেসাওয়াল মাতো না, সবে বুঝুন তো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটারে মনের মাঝে স্থান দিলাইছেন। পরের দিন সকালবেলা তার বিবিরে কইছেন হালুয়া ফাঁকাও, হালুয়া ফাঁক করইল। বিকাল বেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া লইয়া মদিনার ওই গল্লিবাই যাওয়া শুরু করছেন। কিছুক্ষণ চলার পরে তার চিন্তা করেন, আমি কই যাইতাম, আমি কি লক্ষ্যভ্রষ্ট, আমি কি অনুভূতিহীন, আমি যাইতাম হই, আমি তো জানি না কই যাইতাম, ওই হালুয়া খারে খাওয়াইতাম, কোন জায়গাত লইয়া যাইতাম, কেন বা লইয়া যাইতাম, কিছুই জানি না। আমি কি পাগল, আমার কি হইল, আমি যাইব হই। চিন্তা করে আবার দাঁড়াই গেলা। আমি যতখান জানি অতখান করা আমার দায়িত্ব, লোককে পৌঁছাইয়া দেওয়া সেইটা আল্লাহর দায়িত্ব। আমি চলবো। তাই হালুয়া লইয়া চলছন। হঠাৎ করিয়া দেখুন একটা গলি একবারে ফাঁকা, মানুষ নাই। আর ওই গলি থেকে বিরাট ধরনের দুর্গন্ধ হইতেছে, যে দুর্গন্ধের কারণে কোনো মানুষ এই গলিটা যায় না। তাই ওই দুর্গন্ধের দিন গাইয়া অগ্রসর হইলা। আগে দেখুন ড্রেনের ফারো এক বেটা, আত নাই, ফাও নাই, আর তার মুখ থেকে বিরাট ধরনের দুর্গন্ধ বাইরে আইছে, যে দুর্গন্ধের কারণে বাজারের এই গলি দেখেও যায় না। তাই মনে মনে খুশি, আমি মনে হয় লক্ষ্যে পৌঁছে গেছি। এই বিরাট দুর্গন্ধরে ডিঙ্গাইয়া
হালুয়া আত লইয়া ওই বিকলাঙ্গ আতুর বেটা বুঝো নিবা মাতো না আট ফাল একবারে সুন্দর বালা তে বুঝা যায় আতুর উতুরতে আপনারা চিনুন হলে আমরা দেশ বড় বক্তা আতুর বেটা বড় বড় সবার মঞ্চের মাঝে আতুর হল যায় আট নাই ফার নাই 3 আঙ্গুল 6 আঙ্গুল 3 ইঞ্চি 2 ইঞ্চি যায় না মাতো না আমরা মোল্লা বলে আনে না এরারে দাওয়াত দিয়ে 30,000 40,000 50,000 দিয়ে এরারে দাওয়াত দিয়ে আনে এর থেকে ভালো ভালো লেংরা আতুর আমরা সিলেট আছে তুমি বেঙ্গল থেকে আনতা কেনে মোল্লা হল বেঙ্গল থেকে অত টাকা দিয়ে আমরা সুনামগঞ্জ আছে গল্লি ফরিয়া থাকে আত নাই ফাও নাই খালি লাইট আছে তারে আমরা এখানে গিয়ে সিলেটের ভুলও আছে গেছন এই বিকলাঙ্গ বেটার ধারো যার মুখ থেকে বিরাট ধরনের দুর্গন্ধ বাহির হয় জ্ঞাপনে বিকলাঙ্গ আতু বেটা খাইতেনি বুক লাগছে নে খাইতেনি বুক লাগছে তো বুক লাগছে আজকে অত দেরি করে আইলা এখানে তুমি আজকে অত দেরি করে আইলা এখানে সময় মতো আইলাই না বুক লাগছে তাই আখর মুখ খুল মুখ খুলছে আ করছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি তার মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়া দিয়েছেন ওই সময় এমন বিকট ভাবে চিৎকার করিয়া উঠছে ওমরের শরীরের লোম খারাপ হয়ে গেছে গিয়া তার চিৎকার শুনে এখন এই বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের কারণে এই গলি দেখেও আয় না আর আমি তোর মুখ হালুয়া নিজে ঢুকাই দিলাম আর তুই এমন ভাবে চিল্লাইলে এমন ভাবে চিৎকার করলে আমার শরীরের লোম খারাপ হয়ে গেছে গা কিতা ব্যাপার ওর বেয়াদব কোনানের কানি দিতে সিনসনাতে আইসোস কেনে বেয়াদব তুই আমার আগের মানুষ না তুই আমার আগের মানুষ না তুই খানি দিতে জানোস না আমার মুখে এমন ভাবে খানি ঢুকাই দিলে জানোস তোর আজ যে লাগছে আমার দাঁতের গুড়ির মাঝে আমি টান খাইছি আমার সান বাইরেই যাবে গিয়া এর লাগি ব্যথায় আমি চিৎকার করছি তুই আমার আগের মানুষ না বেয়াদব জানোস না খানা দিতে আমার মুখে খানি দিলে তাই স্টপ হয়ে গেছেন বুঝে নিয়েছেন ব্যাপারে কেন কিচ্ছু আছে কথা বোঝা যায়নি বা মাথা না সকলে বোঝা যায় আমরা দেশি কথা আপনারা বুঝুন না বঙ্গি বাঙ্গা হলে হইলে একটু মজা লাগে আর কি আমার মাঝে বঙ্গি বাঙ্গা নাই হইতাম নিতে মাথা না তাই এখন আগের বেটায় তোমার মুখ কিল্লাখান হালুয়া দিত বিকলাঙ্গে হয় আগের বেটায় নিজের মুখ লইতো হালুয়া আমারে হয়তো মুখ খুলো আমি মুখ খুলতাম আমার মুখের লোকের মুখ মিলাইয়া তার জিফরা দিয়ে ঠেলা মারিয়া আমার মুখের ভিতরে হালুয়া ঢুকাই দিত ये কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেকুল হয়ে কান্না শুরু করছে বিকলাঙ্গ আতুর ওই মানুষ দুনিয়া সাইডে গেছে গিয়া এই মানুষ এই সূর্য আর দেখতো না এই মানুষ এই চাঁদ আর দেখতো না এই মানুষ এই তারকা আর দেখতো না এই মানুষ এই পৃথিবী আর দেখতো না এমন মানুষ এই দুনিয়াত নাই তার দুনিয়া সাইডে গেছেন গিয়া তাই না সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুনিয়া সাইডে গেছেন গিয়া এই মানুষ এই দুনিয়ার দেখতো না আমি তার স্থলাভিষিক্ত হয়েছি এই জন্য হালুয়া লইয়া আমি আইছি এই কথা শুনিয়া ওই আতুর বাজায় কান্না শুরু করছে হায় রে আবু বকর গেছে গা হায় রে আবু বকর গেছে গা হায় রে আবু বকর গেছে গা আমি ইহুদ সন্তান আমার ধর্মগ্রন্থের মাঝে পড়ছি প্রথম খলিফা ইসলাম জগতের প্রথম খলিফা যার নাম হইব আবু বকর সে এমন মহান চরিত্রের অধিকারী হইব সে ইহুদের লেংরা আতুরের মুখ লাগাইয়া খানি দিব আমার ইচ্ছা আছে তার তো ইসলাম গ্রহণ করতাম সেই আবু বকর আমার মুখে খানি দেয়া দুনিয়া ছেড়ে গেছে গিয়া কইয়া আরে বেকুল খান্দা শুরু করছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখ কুল খানি খা ওই নামে খাইতাম না আমি তোমার টাকা খাইতাম না আমার আবু বকর গেছেন গিয়া হচ্ছে আমি তো তার আশায় বইয়া রয়েছিলাম আমার আবু বকর বুঝে গেছেন গা আমি তার আশায় বইয়া রয়েছি এন বুঝে গেছেন গা আগে তুমি আমারে মুসলমান করো এর বাদে তোমার হাতের খানি খাইব
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের ভিতরে হালুয়া নিলা, তার মুখের সাথে মুখ মিলাইয়া জিহ্বায় যা ধাক্কা দিয়া ওই আতুর বেটার মুখের ভিতরে খানি ঢুকাইয়া দিলা। ইত্তাবা ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম, ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম। এই যে বড়রা অনুসরণ করার সিলসিলা আজ থেকে চলে আইছে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। যতদিন এই অনুসরণের সিলসিলা থাকবো ততদিন এই উম্মত সঠিক পথে পরিচালিত থাকবে। আজকের এই বিরাট সম্মেলনে লম্বা সময় আমি কথা হইতাম না, আর হওয়ার আমার কাছে অবসরও নাই। বহুত বড় বড় বুজুর্গ হল চতুর্দিকে, আমার লাগি দোয়া করবো আল্লাহ তাআলায় আমাদের সুস্থতা দিতা, ইলমে নাফে দিতা, হায়াতে তয়্যিবা দিতা। আমিও দোয়া করি আপনার এই বিরাট মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কইন আমিন, আরো জোরে কইন আমিন, আরো জোরে কইন আমিন, আবার কইন আমিন। আমার লক্ষ্মীপুরি সাহেবের হায়াতকে আল্লাহ আরো বাড়াই দেউক, আমার বড়দেশের হায়াতকে আল্লাহ আরো বাড়াই দেউক, আর ফয়েজ তারা আমরা আল্লাহ ফয়জিয়াব করুক। আর এই বিরাট সম্মেলনের যে আসল পরিচালক বা মুনতাজিম জনাব মৌলানা আব্দুল হাফিজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যদিও বয়সে আমার অনেক পুরো, কিন্তু তার কর্ম দেখিয়া তার কাছে আমার মাথা ঝুঁকি যায়। তার মেহনত এবং আপনাদের সহায়তা আল্লাহ তাআলার কাছে মকবুল হোক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক